কুংতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা, এটা আমাকে খুব প্রেরণা যোগায় আয়াতটা। কুংতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা, তোমাকে নিয়ে এতকাল কত আশা ভরসা ছিল, কত স্বপ্ন ছিল, তুমি ছিলে আমাদের স্বপ্নের জায়গা, আশার জায়গা। মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, এখন আমাদের বাপদাদা যা করে গেছে আমাদেরকে তা থেকে নিষেধ করছো। তো এভাবে তারা জবাব দিল। বিশেষ করে তাদের ভেতরে 9টা নেতা ছিল। তিসআতু রাহত ওয়া কানা ফিল মদিনাতি তিসআতু রাহত ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হয়। এখানে উল্লু একটা না, উল্লু ছিল 9টা। এই আল্লাহ তাআলা এই 9টার কথা বলেছেন বিশেষভাবে, এদের আলোচনা সামনেও আসবে। এই 9টা ইউফসিদুনা ফিল আরদ, পৃথিবীর মধ্যে খালি ফাসাদ সৃষ্টি করতো। ওয়ালা ইউসলিহুন, আল্লাহ আরো ক্লিয়ার করছেন, ফাসাদ সৃষ্টি করতো বললেই হয়। আল্লাহ বলেন কোনো ইসলাহের কাজই তারা করতো না, মানে কাজের কাজ কিছুই করতো না, খালি আকাজ আকাজ। এরকম 9টা নেতা ছিল, একটা নেতাই যথেষ্ট। আমরা দেখেছি এক হাসিনাই যথেষ্ট বাংলাদেশে গরম করে রাখার জন্য। সেখানে মনে করেন 9টা হাসিনা তাদের ভেতরে ছিল, যারা কোনো ভালো কাজ করতো না, খালি অবাধ্যতা করতো। এর ভেতরে উটনির কাহিনী সকলে জানি আমরা। পরীক্ষা হিসাবে যে উটনিটা আসলো, ফাকারুন নাকাতা, এই 9জনের নেতৃত্বেই সে উটনিকে হত্যা করলো। আতা আন আমরি রাব্বিহিম, রবের আদেশকে তারা অমান্য করলো। তাহলে এই যে উটনিটা আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ চাইলে নাও দিতে পারতেন, কিন্তু এটা ছিল একটা পরীক্ষা। ওয়া আতাইনা সামুদান নাকা মুবসিরা ফাযালামু বিহা, আল্লাহ তাআলা এটা পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষারে তারা ঠিকভাবে কাজে লাগায় নাই। নবী এসে তাদেরকে বললেন, দেখো এই যে উটনি আল্লাহ দিয়েছেন, হাদিহি নাকাতুল লাহা শিরব ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মালুম, একদিন উটনি পানি খাবে, একদিন তোমাদের উটগুলো পানি খাবে। কিন্তু এটা ওদের ইগোতে লাগলো, আমাদের এত উট, এদের সবার জন্য একদিন, আর এইটা কোন উট হয়ে গেছে, ওর জন্য আলাদা দিন। ব্যাস তাদের ইগোতে লেগে গেল। নবী তাদেরকে বলে দিলেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াহ, এই উটনি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা আয়াত, একটা নিদর্শন। ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ, এর মতো ছাইরা দাও, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রিজিক থেকে সে খাবে, তোমাদের সমস্যা নাই, কিন্তু তার মতো ছেড়ে দাও। ওয়ালা তামাসসুহা বিসু, কোনো ক্ষতি করো না। ফায়াখুযাকুম আযাবুন কারীব, যদি করো নিকটবর্তী আযাব তোমাদেরকে আক্রান্ত করবে। কিন্তু চোরানা আসনে ধর্মের কাহিনী। এই যে 9 নেতার মধ্যে সবচাইতে শয়তান নেতা যেটা ছিল, এটাকে আল্লাহ বলেন ইদিম বাসা আশকাহা, এদের মধ্যে সবচাইতে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া যে সে উদ্যোগী হলো। এর নাম হলো, তাফসিরের কিতাবে পাওয়া যায়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কাদার বিন সালিফ। ওবায়দুল কাদের, কাদের না, আবার কাদার বিন সালিফ এর নাম ছিল আর কি। তো সে আসলো, সে উদ্যোগী হলো। ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযাবুহু ফাআকারুহা, সূরা শামস আয়াত 12 থেকে 14। এর নেতৃত্বে তো একদিকে উটনি হত্যা করলোই, যখন নবী তাদেরকে বললেন এই যে উটনি হত্যা করলো, এখন তোমাদের উপরে আযাব আসবে, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিন তোমরা নিজেদের ঘরবাড়িতে থেকে যা এনজয় করার করে নাও, এরপর 3 দিন পরে এমন আযাব আসবে, যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এই ওয়াদা মিথ্যা হবে না, এটা আসবে। যখন বলল, ওই যে কাদার বিন সালিফের নেতৃত্বে ওই 9 নেতা মিলে এবার কি উদ্যোগ নিল, আচ্ছা নবী আল্লাহর থেকে আযাব এনে আযাব দিবে, তো নবীরে মেরে ফেলে, আযাব দিবে এটাকে। অনেকে যেমন ভাবে আলেমদের শেষ কইরা দেই, তাহলে কি আর আল্লাহ করোনা পাঠাবে, আল্লাহ হাম পাঠাবে, আল্লাহ এই পাঠাবে সেই পাঠাবে, আলেমই শেষ কইরা দেই, হক কথাও বলবে না, আযাবও আসবে না। তারা উদ্যোগ নিল, লানুবাইয়িতান্নাহু তাকাসামু বিল্লাহ, কসম আবার আল্লাহর নামেই খেলো, অন্য কারো নামে না। তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে এই শিরিকে লিপ্ত লোকগুলো কসম খেলো। লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু, রাতের বেলা, দিনেও না। আমাদেরকেও তো দিনে গ্রেফতার না করে রাত্রে করতো, কারণ দিনে করলে তো পাবলিক এসে জড়ো হবে, ঝামেলা হবে। লানুবাইয়িতান্নাহু ওয়া আহলা, রাতের বেলা আমরা তাকে এবং তার ফ্যামিলিকে, শুধু তার একারে না, আমরা তাদেরকে গিয়ে মেরে ফেলবো। তবে মারার পরে সাধু সাজবো কিভাবে, সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন, এরপর তাদের অভিভাবক বৃন্দ যারা আছে এদেরকে বলবো, আমরা তো জানি না, কিচ্ছু জানি না, আমরা সাধু বাবা, ওয়া ইন্না লাসাদিকুন, আমরা কিন্তু একদম সত্য বলছি, কোনো মিথ্যা আমরা বলছি না। তা আল্লাহ তাআলা এরপর আযাব পাঠালেন 3 দিন পরে, যে 3 দিন সময়, এরপরে আল্লাহ তাআলা আযাব পাঠালেন। আরব জাতি মেঘকে আরিশ শব্দ বলে, কারণ মেঘটা আকাশের প্রান্তে, এটা আড়াআড়ি হয়ে তাদের নজরে ভাসে, এজন্য আরিশ শব্দ দ্বারা তারা বোঝায়। ফালাম্মা রাআহু আরিদান মুস্তাকবিল আউদিয়াতিহিম, তারা দেখলো তাদের ভ্যালি বা তাদের উপত্যকার দিকে মেঘ আসছে, দেখে তো তারা মহা খুশি। ক্বালু হাযা আরিদুন মুমতিরুনা, তারা বলল, আর এই মেঘ তো আমাদেরকে বৃষ্টি দিবে। বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুম ফিহা আযাবুন আলীম, আল্লাহ বলে, আরে এটা বৃষ্টির মেঘ না, এটা হলো সেই জিনিস যার তারা তোরা দিয়েছিলি। ওরা নবীর কাছে তারাও দিত, আযাব আসতে এত দেরি লাগবে কেন, আল্লাহ এত স্লো কেন?
আল্লাহ যদি হক হয় তাড়াতাড়ি আযাব দিয়ে দেখায় দেখ তিনি হক, তাহলে আল্লাহ বলেন এটাই সেই জিনিস যে জন্য তোরা তারা দিয়েছিলি, এর ভেতরে আছে তোদের জন্য ভয়ঙ্কর আযাব। এরপর আল্লাহ তাআলা তাদের ভেতরে ভয়ঙ্কর বাতাস পাঠিয়ে দিলেন, এমন ঝঞ্ঝাবায়ু, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, আল্লাহ তাআলা এমন ঝঞ্ঝাবায়ু পাঠালেন যেটা 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন পর্যন্ত টানা চললো। হুসুম মানে নিরবচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন বলে অনেকে, মূল উচ্চারণ নিরবচ্ছিন্ন, মানে অব্যাহতভাবে আল্লাহ তাআলা একদম টানা পাঠিয়ে দিলেন, কোনো থামাথামি নাই। ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া, তুমি দেখবা সেখানে এই ঝড়ের কবলে পড়ে জাতির অবস্থা এমন হলো, তার উপর হয়ে পড়ে থাকলো যেন তারা ভেতরে ফাঁপা খেজুর গাছের কাণ্ড। এমন খেজুর গাছের কাণ্ড, ভেতরে কিছু নেই, ভেতরে ফাঁপা, এরকম খেজুর গাছের কাণ্ড। সূরা হাক্কা আয়াত নম্বর 7। এই বাতাস এমনভাবে তাদের উপর আক্রমণ চালালো, তুদাম্মিরু কুল্লা শাই বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, সব কিছুরে ধ্বংস করে দিয়ে গেল। সকালে দেখা গেল শুধু এই তাদের স্মৃতিস্তম্ভ, এই ঘরবাড়িগুলোই পড়ে আছে, তাদের কারো কোনো অস্তিত্ব নাই। আল্লাহ বলেন, ইদ আরসালনা আলাইহিম আর-রিহাল আকিম, আমি যে বাতাস তাদের উপর পাঠিয়েছিলাম সেটা ছিল বন্ধা। আকিম মানে বন্ধা। বন্ধা মানে কি? এই বাতাসের মধ্যে উপকারী কিছু ছিলই না, বরঞ্চ এই বাতাস একদিকে ছিল প্রচণ্ড গরম, প্রচণ্ড শুষ্ক, মানে যত ধরনের ক্ষতিকর উপাদান সব বিদ্যমান ছিল, আর উপকারের কোনো লেশমাত্র এর ভেতরে ছিল না। মা তাদারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম, যেই জিনিসের উপর দিয়ে বাতাস গিয়েছে সেটাকে রামিম বানিয়ে ছেড়েছে। রামিম মানে হলো জরাজীর্ণ হাড়, এমন হাড় বহুদিন থাকতে থাকতে, ওই যে লাশ কবরে রেখেছে, বহুদিন থাকতে থাকতে ধরলে এমনি ভেঙে যায়। তো এই প্রতিটা জিনিসকে রামিম বানিয়ে দিয়ে গেল এটা। তো যখন এই শাস্তি তাদের উপর আসলো, হ্যাঁ মুমিনদের লস হয় না, আলহামদুলিল্লাহ। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদা ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না, যখন শাস্তি আসলো আমি হুদকে এবং তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে মুক্তি দিয়ে দিলাম। তাহলে আজ জাতীয় গেল। সূরা তাওবার দ্বিতীয় এই 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে দুই জাতি, কয়েকটা জাতির কথা বললেন, এর 2 নম্বর জাতি গেল। 3 নম্বর সিরিয়াল আল্লাহ যেভাবে বলেছেন এভাবেই, কওমে নূহ, কওমে আদ, এরপর 3 নম্বরে আসলো কওমে সামুদ। যে কওমে সামুদের নিকট আল্লাহ তাআলা যেই নবীকে পাঠালেন সেই নবীর নাম হলো নবী সালেহ আলাইহিস সালাম। তারা যে এলাকায় অবস্থান করত সেটা হলো হিজর, আল হিজর, এখনো এই নামে প্রসিদ্ধ, মাদায়েন সালেহ। তাহলে সেটা হলো জাজিরাতুল আরবের সীমালে অবস্থিত। এই হেজরের মধ্যে আল উলা একটা প্রদেশ আছে, আমাদের এই সফরে যাওয়ার কথা ছিল, পরবর্তীতে বিভিন্ন ব্যস্ততায় শিডিউল মিলাতে পারিনি। আল উলা প্রদেশের মধ্যে আল হিজর বা মাদাইন সালেহ, যেখানে এখনও স্মৃতিগুলো রয়ে গেছে। এবং কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলী তিনি সচক্ষে দেখে এসে একটা বক্তৃতাও দিয়েছিলেন এর উপরে, এবং এটা একটা বই আকারেও পরবর্তীতে প্রকাশিত হয়েছিল। যাদের সুযোগ আছে কখনো আরবে গেলে হাতে সময় থাকলে দেখে আসতে পারেন। যদিও আযাবটা উপভোগ করার জিনিস না, জাস্ট শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে যাওয়ার সময়, একটা যুদ্ধে যাওয়ার সময় যখন ক্রস করছিলেন বলছিলেন তাড়াতাড়ি ক্রস করো, তাড়াতাড়ি, অবাধ্যদের এখানে বেশি টাইম থাকতে নাই। তো এখন তারা যেখানে অবস্থান করত সেখানে এই কওমে আদের পরে তারা আসলো, আল্লাহ তাআলা তাদেরকে অনেক শক্তি দিলেন। 1 নম্বরে ওয়া সামুদ আল্লাযীনা জাবু সাখরা বিল ওয়াদ, সূরা ফজর আয়াত 9। তারা পাথর কেটে কেটে, উপত্যকার ভেতরে যে পাথর, সেই পাথর কেটে কেটে ঘর বানাতে পারতো। চিন্তা করেন, এমন যুগে প্রযুক্তির এত উন্নতি হয় না, এত মেশিনারিজ কিচ্ছু ছিল না, কিন্তু পাথর কেটে, তাও বাংলাদেশের পাথর না, আরবে তো 1 বিঘত কাটাই তো বিশাল ব্যাপার, সেখানে পাথর কেটে কেটে তারা বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করতো। তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, ফারিহিন 2 জিনিস বোঝায়। 1 নম্বর স্কিলফুল, খুব নিপুণভাবে কাজটা করত, মানে করার জন্য করা সেটা না, বরং তারা এক্ষেত্রে খুব নিপুণভাবে করতো। আর 2 নম্বরে খুব ঔদ্ধত্যের সাথে, দম্ভ আর অহংকারের সাথে তারা কাজটা করত। এবং আল্লাহ আরেকটা শব্দ বলেছেন, ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, তারা এই ঘরগুলো বানাতো এটাকে নিজেদের জন্য একটা নিরাপত্তা বা একটা রক্ষা কবচ ভেবে। আল্লাহর নিরাপত্তা নেওয়ার তারা প্রয়োজন মনে করে নাই, পাহাড়ের নিরাপত্তা, ঘরের নিরাপত্তাকেই তারা নিজেদের জন্য যথেষ্ট ভেবে নিয়েছে। তো নবী আসলেন, নবী সালেহ এসে তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, সে একই দাওয়াত, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবী তাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে তোমরা পৃথিবীতে আল্লাহর খলিফা, যেটা আমরাও স্মরণ করাই মানুষকে। ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদ ওয়াবাওয়াকুম ফিল আরদ, স্মরণ করো আদ জাতির পরে আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত বানিয়েছেন, খলিফা বানিয়েছেন, এবং তোমাদেরকে কত কিছু দিয়েছেন।
কি কি দিয়েছেন? দুইটা বাক্য বললেন, তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। সমতল জায়গায় তারা প্রাসাদ বানাতো, সমতল জায়গায়। কেন? যেখানে তারা গরমকালে থাকবে। আর পাহাড় কেটে তারা ঘর বানাতো কেন? শীতকালে আসলে নিচে থাকবে না, তখন পাহাড়ে গিয়ে সেখানে অবস্থান করবে। তাহলে তাদের ঘরগুলো ডাবল ছিল, নিচে থাকতো তাদের বিলাসী প্রাসাদ আর উপরেও থাকতো তাদের বিশেষ বিশেষ ঘর। তো যখন নবী আসলেন, তাদেরকে দাওয়াত দিলেন, তারা নবীকে কি বলল? 4 ধরনের আযাব। কওমে সামুদের উপর 4 ধরনের আযাব। 1 নম্বর, আখাযাল্লাযীনা যালামুস সাইহা ফাসবাহু ফি দারিহিম জাথিমিন কাআল্লাম ইয়াগনাউ ফিহা, সূরা হুদ আয়াত 67 68। 1 নম্বর আযাব আসলো সাইহা। 1 নম্বর আযাব আসলো সাইহা। সাইহা মানে কি? মহাগর্জন, মহানাদ, এমন আওয়াজ। জিবরিল আলাইহিস সালাম এমন আওয়াজ দিলেন, কানটান ফাইটার হৃৎপিণ্ড বন্ধ হয়ে সেখানে মারা গেল। 1 নম্বর আযাব সাইহা। 2 নম্বর আযাব হলো রাজফা, ফাআখাযাতহুম আর রাজফা ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। রাজফা মানে হলো ভূমিকম্পন, মানে উপর থেকে একদিকে চিৎকার আছে, ওই চিৎকারের প্রভাবেই ভূমি এমনভাবে কাঁপতে শুরু করেছে যে উপরেরও শাস্তি, নিচেরও শাস্তি। 3 নম্বরে ফাআখাযাতহুম সাইকাতুল আযাবিল হুন। সাইকা মানে হলো বজ্র, ওই গ্রামে বলে ঠাডা, তোর উপর ঠাডা পড়ুক, ওই ঠাডা আর কি। সাইকাতুল আযাবিল হুন, আসমান থেকে বজ্র পড়লো, বজ্র, এমন বজ্র, আল আযাবিল হুন, যেটাকে আল্লাহ বলে লাঞ্ছনাকর শাস্তি। এত গর্ব, এত ইগো ওদের, কিন্তু আল্লাহ এমন শাস্তি দিলেন যেটা লাঞ্ছন, একদম অহংকারকে ধুলার সাথে মিশাই দিল। আমেরিকার অহংকার যেমন ধুলার সাথে মিশছে, ট্রাম্প হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা, এক আধ্যাত্মিক নেতারে মেরে ফেললেই মনে হয় সব শেষ হবে। এখন হলো ধৈরা ছাইরা দে মাকাইন্দে বাঁচি, এক অবস্থা। তাহলে মাঝে মাঝে এরকম আযাব হয়। তো আল্লাহ তাআলা তাদেরকে 4 ধরনের আযাব দেওয়ার ফল কি হলো? আল্লাহ বলেন, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা ফাকানু কাহাশিমিল মুহতাজির। আমি আল্লাহ তাদের উপর একটা মাত্র গর্জন পাঠালাম, বেশি না, জাস্ট একটা, ওয়াহিদা, একটা মাত্র মহাগর্জন পাঠালাম। ফল হলো ফাকানু কাহাশিমিল মুহতাজির। হাসিম মানে হলো শুষ্ক খড়কুটো, শুকনা খড়কুটো, আর মুহতাজির মানে হলো গোয়াল ঘর, যেটার মধ্যে গরু ছাগল বা প্রাণীগুলো রাখে। ওই গোয়াল ঘরের খড়কুটো যেরকম, আল্লাহ বলেন এরাও ওই গোয়াল ঘরের খড়কুটোতে পরিণত হলো। তবে মুমিনদের এখানেও লস হয় নাই, আল্লাহ মুমিনদের বাঁচালেন। ফালাম্মা জা আমরুনা নাজ্জাইনা সালিহা ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না ওয়া মিন খিজি ইয়াউমিদ। আমি সেদিন ঈমানদারদেরকে এবং সালেহকে সেদিনের লাঞ্ছনা থেকে আমি রক্ষা করেছিলাম। তবে নবী লাস্টে আফসোস করেছিলেন, ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওম লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। তোমাদের নিকট রবের বার্তা পৌঁছে দিয়েছিলাম, তোমাদের কল্যাণ চেয়েছিলাম, তো কল্যাণকামীদেরকে তোমরা ভালোবাসো না। লা তুহিব্বুনান নাসিহিন, ভালোবাসলে তো আর নবীদের সঙ্গে এবং নবীদের ওয়ারিসদের সঙ্গে এরকম আচরণ করতে পারে না। 3 নম্বরে আল্লাহ তাআলা যে জাতির কথা বললেন, আমরা একটু সিরিয়াল উল্টা করে বলি যাতে করে পুরো আলোচনা শেষ না হলেও মূলগুলো চলে আসে। মুতাফিকাত, এই মুতাফিকাত মানে বলেছিলাম উল্টা দেওয়া হয়েছে এমন জাতি, অর্থাৎ কওমে লূত। কওমে লূত যে এলাকায় থাকতো সেটার নাম হলো সাদুম। অনেকে সাদ্দুম বলে, ওই সাদ্দাম থেকে সাদ্দুম ভাবে না, এটা হলো সাদুম, সাদুমবাসী। কওমে লূত যদিও ওই নামেই বেশি চলে, কওমে লূত নামটাই বেশি প্রসিদ্ধ, সাদুমবাসী এটা কম প্রসিদ্ধ। এরা আল্লাহ তাআলার দেওয়া চরিত্রগত বৈশিষ্ট্যকে উল্টে ফেলেছিল, এজন্য আল্লাহ ওদের এলাকাটাকে উল্টে দিয়েছেন। নবী যখন তাদেরকে দাওয়াত দিলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, 1 নম্বরে তাকওয়ার দাওয়াত। অন্য নবীদের দাওয়াত শুরু হয় উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর নবী লূত দাওয়াত শুরুই করছেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? পাশাপাশি আযাবের ভয়ও তাদেরকে দেখালেন। এখন তারা কি করত? আল্লাহ তাআলা কোরআনে সূরা শুআরা আয়াত 165-66 বলেন, আতাতুনা যুকরানা মিনাল আলামিন ওয়া তাযরুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন। তারা উভকামে ছিল না, সমকামে ছিল। তারা নারীদেরকে বাদ দিয়ে ওয়া তাযরুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম, যে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন তাদের জন্য, এদের দিকে তারা ফিরেও তাকাতো না। এজন্য ওই যে মেহমানদের ইজ্জতহানি করতে যখন আসলো, নবী কিন্তু এটা বুঝিয়েছিল, এই যে উম্মতের নারীরা তারা তো আমার কন্যা তুল্য, এরা তো আছে তোমাদের জন্য হালাল, কিন্তু বলেছিল আমাদের এদের দিয়া কাজ নেই, আমাদের এই কিশোরদেরকে দিয়ে এই কাজ। তাহলে আতাতুনা যুকরানা মিনাল আলামিন, পুরুষদের সঙ্গে তারা শারীরিক সম্পর্ক স্থাপন করত। এই যুগে ওরা হাসিনার যুগ পাওয়া গেলে এটারে তো নিজেদের একটা ব্যক্তি স্বাধীনতা হিসাবে এগুলোকে সমাজে প্রচার করত। কারণ ওই যে শরীফার গল্প, এগুলো তো শিক্ষা সিলেবাসের মধ্যে পর্যন্ত ঢুকিয়েছিল। তাহলে কওমে লূত এই কাজটা করতো। অনেকে ভাবে যে ওদের একমাত্র পাপ ছিল সমকামিতা, না, এটা ভুল। সমকামিতা ওদের একটা পাপ ছিল, একমাত্র না। যেমন কোরআনে আল্লাহ বলেন আরো কি কি পাপ ছিল, সূরা আনকাবুতের 29 নম্বর আয়াত খুললে পাবেন, আইন্নাকুম লাতাতুনার রিজাল ওয়া তাকতাউনাস সাবিল। তোমরা কি সেই জাতি যারা একদিকে
পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক করো, এখানে একটা ভদ্রতা দেখেন, আল্লাহ তাআলা কোথাও ডাইরেক্ট শব্দ বলেনি। আল্লাহ শব্দ ব্যবহার করেই যে লা তাতুনা রিজাল অথবা তাতুনা যুকরান, পুরুষদের কাছে যাও, বাকিটা কিন্তু খুইলা মেইলা বলে নাই। তার মানে অশ্লীলতা এমন জিনিস যেটা ওই সমাজের মধ্যে মাইক লাগায়া ঢোল পিটায়া প্রচার করার জিনিস না। আল্লাহ শব্দটাও বলেন নাই। এখানে আমাদের জন্য শিক্ষা আছে নাকি নাই? আজকাল তো এমন হয় যে শব্দ তো বলে বলে, আরে বাথরুমের মধ্যে কে জিনা করছে না করছে এগুলো নিজেরাই ভাইরাল করে। তো ও পাপ করে যেরকম পাপী হয়েছে, আপনি এটা প্রচার করেও আপনি পাপী হয়েছেন। কেন? এই অন্যায়। এখানে ফতোয়ার কিতাবে আমরা একটা মাসালা পাই, সেটা কি জানেন? কেউ যদি কোনো পশুর সাথে নিজের যৌন চাহিদা পূরণ করে, আল্লাহ হেফাজত করুক, কোনো বিকৃত রুচির লোক যদি কোনো পশুর সাথে যৌন চাহিদা পূরণ করে, ফতোয়ার কিতাবে আছে পশুটাকেও জবাই করা হবে। পশুটাকে কেন? পশুর তো অপরাধ নাই, পশু তো ভিকটিম, তার তো অপরাধ নাই। তাহলে কেন? সিরেফ এ কারণে যাতে করে মন্দের আলোচনা সমাজে জিন্দা না থাকে। না হলে পশুটা যতদিন থাকবে মানুষ বল চিনছস নি এটা কিন্তু ওইটা, ওই যে আকাম করছিল এটা হলো ওই পশু। তাহলে এই যে আকামের আলোচনাটা জিন্দা থাকছে, এটা সমাজের জন্য ক্ষতিকর। তাহলে এ কারণে আল্লাহ তাআলা দেখেন একটা জায়গায় ডাইরেক্ট বলে নাই পুরুষের সাথে কি করে। আল্লাহ কি জানেন না? আল্লাহ তো বলতে পারেন, কিন্তু আল্লাহ বলেন তোমরা পুরুষের কাছে যাও। কত দূরের শব্দ, তোমরা পুরুষের কাছে যাও। হ্যাঁ, দ্বিতীয় অপরাধ কি? অতাক্তাউনা সাবিল, কাতুস সাবিল। কাতুস সাবিল মানে কি? কাতুস সাবিল মানে এক নম্বরে, এটাও অনেকে ভাবে তাক্তাউনা সাবিল মানে হলো শুধু ডাকাতি করতো, রাস্তায় ডাকাতি করতো, মানুষের সম্পদ লুণ্ঠন করতো না। বরং তাফসীরের কিতাবে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায় শুধু ডাকাতি না, একদিকে তারা ওই বিভিন্ন কাফেলা যখন যেত এদের উপর হামলা চালাতো, সম্পদ লুটে নিত, আবার এদেরকে ধর্ষণও করতো, বলাৎকার করতো। তার মানে এলাকার যেগুলো আছে এগুলোর তো করতো। রাস্তাঘাটে গাড়ি থামায়, ওই জমানে তো আর গাড়ি নাই, পশু থামায়া কাফেলা থামায়া একদিকে তো সম্পদ নিতে নিত, আর একদিকেও তাদের সাথেও বলাৎকার করত। এটা ছিল ওদের বৈশিষ্ট্য। এখন এই জাতি 3 নম্বর অপরাধ, 2 নম্বর এটাও শেষ না, ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার। আল্লাহ বলেন তোমরা তোমাদের সভার মধ্যে, তোমাদের প্রোগ্রামের মধ্যে এই মুনকার কাজগুলো তোমরা করো। তার মানে গোপনে গোপনে করে সেটা না, প্রকাশ্যে। এখন সবার ভেতরে বা সবার সামনে তারা কি করে মুনকার? এই মুনকারের ব্যাখ্যা তাফসীরের কিতাব খুললে অনেকগুলা পাবেন। মানে মুনকারের যত ক্যাটাগরি হতে পারে মোটামুটি সবই ছিল, একটা না। এখানে অনেকে ব্যাখ্যা করে যে মুনকার মানে হলো জোরে বায়ু ছাড়তো, বায়ুতে একটা আর কি, এটা অভদ্রভাবে জোরে জোরে করতো একটা মজা নেওয়ার জন্য, কিন্তু না, এটা একমাত্র ব্যাখ্যা না। বরঞ্চ 1 নম্বরে যারাই যেত পথ দিয়ে এদেরকে নিয়ে টিটকারি মারতো, ফাইজলামি করতো। মানে একসাথে বসা আছে, একটা লোক যাচ্ছে, আরে এর মতো যাইতে দিয়ে, বিশেষ করে নবীর কাছে যদি কেউ যেত তাকে প্রচণ্ডভাবে পচাতো, ধিক্কার দিত, টিটকার মারতো। 2 নম্বরে পাথর ছুটতো, ঢিল কঙ্কর নিয়ে ছুটতো। 3 নম্বরে যেটা বললাম বায়ুত্যাগ, এটা তো আছেই। 4 নম্বরে এটাও তাফসীরের কিতাবে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়, তারা সমকামিতাও করতো পাবলিক প্লেসে। মানে চিন্তা করেন, শুধু গোপনে গোপনে করতো আর পরে গিয়ে ভালো হয়ে যাবে এরকম না, প্রকাশ্যে সবার সামনে কাপড় চোপড় খুলে তারা এটা শুরু করে দিত। এই সবগুলোই তাদের ভেতরে অন্তর্ভুক্ত ছিল। তাহলে এই যে কাজগুলো তারা করলো, এমনকি যখন নবীর কাছে ফেরেশতা আসলো, ফেরেশতা ঘটনা তো সকলে জানি যে আমরা, যখন ফেরেশতা আসলো, যেহেতু বালকের রূপ ধরে এসেছে, দাড়ি নাই মোচ নাই, নবীও প্রথমে তো মানে একটু উৎকণ্ঠিত হয়েছেন, কি না রেখে কি মেহমানদারি করবেন। এর মধ্যে ওরা খবর পেয়ে নবীর বই খবর সাপ্লাই দিত। সে নিজে সমকামী ছিল না, ওই জামানে লেসবিয়ান ছিল না, কিন্তু সে খবরগুলো প্রচার করতো, অন্যায়কে শেল্টার দিত, সাপোর্ট করতো এবং সহযোগিতা করত। খবর পেয়ে ছুটে আসলো কিভাবে? ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাই, শব্দটা সুন্দর। ওয়াজাআহু কওমুহু, সম্প্রদায় আসলো, ইউহরাউনা ইলাই মানে কি? দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে, মানে কোনো দিকে তাকানোর টাইম নেই, অনেক সুন্দর ছেলে আসছে। কারণ ফেরেশতা তো আর সেই রকম সুন্দরভাবে আসতে, এটা স্বাভাবিক। তো এমন সুন্দর ছেলে এলাকায় জীবনে আসেনি, একদম দিকবিদিক শূন্য হয়ে আসলো। অমিন কাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, আর পূর্ব থেকে তো তাদের এই বৈশিষ্ট্য ছিল। নবী রিকোয়েস্ট করলেন লা তুখজুনি ফি যায়ফি, আমার মেহমান নিয়া, এমনি তো বেটা যা করস, আমার মেহমান নিয়ে অন্তত আমারে লাঞ্ছিত করিস না। আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ, অন্তত একটা মাত্র জ্ঞানী লোক বা বিচক্ষণ লোক বা বুদ্ধিমান লোক তোদের ভেতরে কি নাই? রুচিসম্পন্ন লোক নাই? কিন্তু পাশাপাশি নবী এটাও বললো হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, এই যে আমার কন্যারা, অর্থাৎ তোমাদের ঘরে যে স্ত্রীরা আছে, নবীর জন্য তো এটা রুহানি সন্তান তুল্য, তো এই যে এরা তো তোমাদের জন্য পবিত্র। তারা স্পষ্ট বলল এদেরকে দিয়ে আমাদের কোনো কাজ নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ,
আপনি তো ভালো করে জানেন আমরা এটা কি চাই। এমনকি তারা স্পষ্টভাবে বলল, পবিত্র থাকতে চাওয়া তাদের কাছে ছিল অপরাধ। তারা বলতো আখরিজু আলা লুত মিন কারিয়াতিকুম, লুতের জাতিকে এবং তার সঙ্গে যারা ঈমান এনেছে সবগুলোর এলাকা থেকে বের করে দাও। অপরাধ কি? ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, আর এমন কিছু মানুষ যারা পবিত্র থাকতে চায়, পবিত্র মানুষের এখানে কোনো জায়গা নাই। এমনকি তারা বলতো ইতিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন, আরে বেটা সত্যবাদী হলে আল্লাহর আযাব এনে দেখা, খালি বড় বড় ডায়লগ মারিস না। এমনকি নবীরা বলতো লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন, যদি না থামো, নিবৃত্ত যদি না হও, তোমাকে আমরা বের করে দেব। অবশেষে ফেরেশতারা তাদেরকে নবীকে আশ্বস্ত করলেন, ভয়ের কিছু নাই, ইন্না রুসুল রাব্বিক, আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত দূত বার্তাবাহক, লাইয়াসিলু ইলাইক, ভয় পায় নরা আপনার ধারে কাছে আসতে পারবে না। এখন প্রথম শাস্তি কিন্তু তিনি তাদেরকে ওই যে এলাকা উল্টে দিয়েছিলেন তা না, এখানে একটা ভুল ধারণা আছে। প্রথম শাস্তি এই যে পুরো এলাকার লোক চলে এসেছে, ফেরেশতার সাথে কুচাহিদা পূরণ করবে, আল্লাহ তাআলা প্রথমে শাস্তি দিলেন কিভাবে? ফেরেশতারা তাদেরকে একটা চল লাগায় দিল, ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফি, রাওয়াদা মানে প্ররোচিত করা, ফুসলানো। এই মেহমানগুলোকে আমাদের হাতে হ্যান্ড ওভার করেন, বাকিটা আমরা বুঝবো, দেখে শুনে রাখবো। এই দায়িত্ব নিতে যখন চাইলো, নবীরা প্ররোচিত করলো, ফুসলালো। আল্লাহ বলেন ফাতামাসনা আয়ুনাহুম, চোখগুলো মুছে দিলাম। কিভাবে? জিবরিল আলাইহিস সালাম তিনি তার ডানা দিয়ে একটা লাগাই দিলেন। জিবরিল আমিনের এক ডানা আছে 600টা, এর মধ্যে এক একটা এত বড়, খুলে দিলে আসমান জমিনে ফাঁকা জায়গা থাকবে না। তাহলে ওই এক ডানার কোনা দিয়ে একটা লাগাই দিলে আর বেশি কিছু লাগে না। তো চেহারা মুছে দেওয়া মানে কি? তাফসীরের কিতাবে পাওয়া যায় এমনভাবে মুছে গেল, মানে এই যে আলাদা এটা থাকলোই না, কপাল যেরকম পুরোটা এরকম হয়ে গেল। এখন তো ওরা টেনশনে, কিরে আর কিছু দেখি না, তাহলে লুত তো দেখি অনেক বড় জাদুঘর, জাদু করে আমাদের চোখ শেষ করে দিয়েছে, এবার ওরে পাকড়াও করতে হবে, ওরে ধরতে হবে। এই প্রথম আযাব পেয়েও হুঁশ আসেনি, বরং উদ্ধত্ত আরো বাড়লো। ফলাফল কি হলো? আল্লাহ নবীকে বললেন রাতের বেলা বের হয়ে যান, ফাআসরি বিআহলিকা বিকিতাইম মিনাল লাইল ওয়াত্তাবি আদবারহুম, আপনি সামনে না, আপনি জিম্মাদার, পেছনে থাকবেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, যাওয়ার সময় কেউ ঘাড় ঘুরায় পেছনে তাকাবেন না, কারণ সহ্য করতে পারবেন না। ইল্লা ইমরাআতাক, তবে বউরে নিয়েন না, কারণ এটার উপরও একই শাস্তি আসবে। এখন রাতের বেলা তারা চলে গেলেন, ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, সকালবেলা এক নাম্বার, এটা হিসাবে দ্বিতীয় শাস্তি। প্রথম শাস্তি তো চোখ শেষ, দ্বিতীয় সয়হা আসলো। এই সয়হা মানে মহাগর্জন, মহানাদ, এখানেও সয়হা আসলো। 2 নম্বরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপরকে নিচ করে দিলেন। 3 নম্বরে আমতারনা আলাইহা হিজারাতান, আমি তাদের উপর পাথরের বৃষ্টি ফেললাম। পাথরের বৃষ্টি কেমন পাথর? মিন সিজ্জিলিম মানদুদ, যেই পাথরগুলোর বৈশিষ্ট্য হলো, সিজ্জিল মানে হলো পোড়ানো শক্ত মাটি, আর মানদুদ মানে হলো সিরিয়ালে, সুবিন্যস্তভাবে, সারিবদ্ধভাবে, মানে পাথর এলোমেলো না, একটার পর একটা এমনভাবে আসছিল কেমন যেন সিরিয়াল করে রাখা। তো শক্ত পোড়ানো মাটির পাথর, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, যেগুলো চিহ্নিত। চিহ্নিত মানে কি? প্রতিটা পাথরে নাম লেখা ছিল, অথবা এমন কোনো চিহ্ন ছিল যা দ্বারা ওই যার জন্য যেটা বরাদ্দ তার গায়ে সেটা লেগেছে, এলোমেলো ভাবে লাগে নাই। তবে নবী লূতের কোনো ক্ষতি হয় নাই, তিনি মুক্তি পেয়ে গিয়েছেন। তাহলে আয়াতে যে কয়টা জাতির কথা বলা হলো, 1 নম্বরে আমরা আলোচনা করলাম কওমে নূহ, 2 নম্বরে আদ, 3 নম্বরে সামুদ, আর 4 নম্বরে মুতাফিকাত। বাকি রয়ে গিয়েছিল জাস্ট 2টা, এক হলো নবী আসহাবে মাদিয়ান, যেটা নবী শুআয়ব আলাইহিস সালামের জাতি, আর এক হলো কওমে ইব্রাহিম, অর্থাৎ সেই ইব্রাহিম আলাইহিস সালামের জাতি। এ দুটো আর আজকে সময় যেহেতু কুলায় নেই, ফরজি গতিতে বলেও কুলায় নেই, আর কিছু করার নেই, তো এই কারণে এই 2টা আমরা আপাতত থাকছি। বাকির নাম ফাকিও হতে পারে, অথবা ভবিষ্যতে কখনো আলোচনা হলেও হতে পারে। জাযাকুমুল্লাহু খাইরান।